আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 6। বন্ধুরা, আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড এর কিভাবে পেজের হেডার, ফুটার এবং পেজ নাম্বার অ্যাড করতে হয় বন্ধুরা। এবং পরবর্তীতে আমরা দেখব টেক্সট বক্স এবং ইকুয়েশন, সিম্বল এবং ডেট এন্ড টাইম কিভাবে অ্যাড করতে হয়, সেট করতে হয়। বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব চলুন কিভাবে পেজের হেডার সেট করব, আমরা সেটা দেখে নিই। বন্ধুরা, এটা একটা হচ্ছে ডকুমেন্ট বা একটা পেজ। এই পেজের হেডার উপরে আমরা দেখি অনেক আমাদের বইতে পেজের উপরে অনেক কিছু লেখা থাকে, যেমন পেজ নাম্বার লেখা থাকে অথবা বইয়ের নাম। আমরা যারা লেখাপড়া করি বই দেখি যে বইয়ের উপরে বইয়ের নাম প্রতিটা পৃষ্ঠায় লেখা থাকে এবং পেজ নাম্বার দেওয়া থাকে। এগুলো কিভাবে দেয়, অ্যাড করে, সেগুলো আমরা দেখব। হেডার আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে হেডারে এখানে বিভিন্ন ফরম্যাট টেমপ্লেট দেখাচ্ছে। যেমন এখানে এটা একটা ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা একটা, এখানে বিভিন্ন স্টাইলের টেমপ্লেট দেখা যাচ্ছে। এখানে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করলে এখানে আরো নিচে বাটে নিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের এখানে টেমপ্লেট রয়েছে। যেমন কোনোটি ডানে, কোনোটি বামে এবং কালারাইজ করা টেমপ্লেট, রেডিমেড কিছু টেমপ্লেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আমরা ইউজ করতে পারি। ধরুন আমি সিম্পলি একটি নর্মাল যে টেমপ্লেট, সবগুলো একই রকম, যদি জাস্ট এখানে ক্লিক করলেই টেমপ্লেটে ওই অনুযায়ী এটা সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি যদি এই টেমপ্লেটটি সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন একটি হেডারের জন্য একটি বর্ডার, এটার উপরের অংশটুকু হচ্ছে হেডার। এখানে আমরা কিছু লিখতে পারবো। যেমন এটা যদি একটি বই হয় তাহলে বইয়ের নামটি এখানে উপরে লিখতে পারি। বন্ধুরা, আমরা এখানে যে প্রতিটা বইয়ের উপরে যে টেক্সট লেখা দেখি, যেমন এটা হচ্ছে এমএস ওয়ার্ড এর ডকুমেন্ট। আমি যদি লিখি এমএস ওয়ার্ড, তাহলে এমএস ওয়ার্ড ওয়ার্ড অর্থাৎ আমি চাই যে প্রতিটা পেজে এমএস ওয়ার্ড কথাটি লেখা থাকুক। যেমন এমএস ওয়ার্ড টিউটোরিয়াল, এমএস ওয়ার্ড কথাটি লেখা থাকুক। তাহলে আমি যদি এমএস ওয়ার্ড এখানে একটা পেজে লিখি তাহলে সবগুলো পেজে এমএস ওয়ার্ড উপরে লেখা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পেজে এমএস ওয়ার্ড লেখা হয়ে যাবে। তো এভাবে আমরা কোনো বইয়ের উপরে বা কোনো ডকুমেন্টের প্রতিটা পেজে এভাবে টেক্সট লিখে দিতে পারি। আর এই লেখাটাকে আমরা সেন্টারেও নিয়ে আসতে পারবো। আমরা চাইলে এখান থেকে এটাকে যদি সেন্টার করতে চাই তাহলে এখান থেকে আমরা সহজে সেন্টার করতে পারি, বা রাইট কর্নারে নিতে চাইলে রাইট কর্নারে নিতে পারবো, অথবা জাস্টিফাই করলে জাস্টিফাই ভাবে এটা রাখতে পারি। আপনারা এভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি। প্রয়োজনে এটাকে কালারাইজ করতে পারবো যে কোনো, অথবা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। এভাবে আমরা এটাকে কালার করতে পারবো। আমরা যদি আবার এটাকে রিমুভ করতে চাই তাহলে কালার রিমুভ করতে পারবো। এটা রিমুভ করে দিলাম। তারপর আমরা যদি চাই যে প্রতিটা পেজে, ধরুন এটা সেন্টারে থাকবে, তারপর আমরা চাই যে পেজের উপরে এখানে নাম্বার থাক, পেজের নিচে অনেক সময় ফুট নোট দেওয়া থাকে, যেমন ফুটার। তারপরে হচ্ছে ফুটারে আমরা যদি সিলেক্ট করি, ফুটারে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফুটারে লেখার জন্য অপশন চলে আসছে। তাহলে আমরা ফুটারে অনেক সময় অনেক নোট লিখতে হয়, তাহলে নোট এখানে আমরা নোট লিখে রাখতে পারি যে কোনো কিছু। যেমন এখানে এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, আমি নোট লিখে রাখলাম। এভাবে আমরা যে কোনো একটি টিকা বা নোট অনেক সময় বইয়ের নিচে দেওয়া থাকে ফুটনোট, সেখানে আমরা এই ফুটনোট লিখে রাখতে পারি এর মাধ্যমে। তারপর আমরা দেখবো পেজ নাম্বার। পেজ নাম্বার কিভাবে অ্যাড করতে হয়। এখানে ফুটারের বিভিন্ন স্টাইল রয়েছে। আমরা চাইলে ফুটার রিমুভ করতে পারবো, হেডারকে আমরা চাইলে সহজে এখান থেকে রিমুভ করতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ হেডার কথাটি লেখা আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই হেডারটি রিমুভ হয়ে যাবে। হেডারে মাউস রেখে এখানে যদি হেডার রিমুভ হেডারে ক্লিক করি রিমুভ হয়ে যাবে।
আমরা ফুটারে রেখে মাউস রেখে যদি রিমুভ বাটনটা ক্লিক করি অথবা এডিট বাটনে ক্লিক করে আমরা এডিট করতে পারবো এবং রিমুভ ফুটারে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তারপর আমরা দেখব পেজ নাম্বার, অর্থাৎ আমরা পেজে কিভাবে পেজ নাম্বার অ্যাড করব। ধরুন আমরা এখানে একটা পেজ নাম্বার অ্যাড করতে যাচ্ছি, যে প্রতিটা পেজে ধরুন পেজটা আমরা কোথায় অ্যাড করব, উপরে, মাঝে, ডানে না পাশে, সাইডে আমরা পেজ নাম্বারটা অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন রয়েছে, যেমন টপ অফ পেজ, টপের কোন পাশে, আমি যদি চাই ডান পাশে বা মাঝখানে বা বাম পাশে, আমরা যে কোনো সাইডে যে কোনো পাশে আমরা এখানে বিভিন্ন টেমপ্লেট দেখতে পাচ্ছি, আমরা যে কোনো সাইডে এটা অ্যাড করতে পারবো। বিভিন্ন স্টাইলের দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, এগুলো আমরা যে কোনো একটি সিলেক্ট করে আমরা সহজেই ব্যবহার করতে পারি। ধরুন আমি যদি চাই যে এখানে এটার মধ্যে আমি পেজ নাম্বার দেব, তাহলে দেখবেন যে প্রতিটা পেজেরই নিচে পেজ নাম্বার চলে আসবে সহজেই। দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ নাম্বার চলে আসছে, পেজ 2, তারপর হচ্ছে পেজ 3, এভাবে প্রতিটা পেজ, পেজ 4, এভাবে পেজের নাম্বার দেওয়া যাবে। তারপর আমরা বটম অফ পেজ, পেজের নাম্বারটি আমরা বটম নিচে দিতে পারি সেম একই রকম ভাবে। তারপর পেজ মার্জিন, কারেন্ট পজিশন, অর্থাৎ কারেন্ট পজিশন হচ্ছে আমার মাউসের পজিশন, ধরুন আমি কোন জায়গায় পেজ করব, ধরুন আমি এখানে দিব, তাহলে আমি এখানে মাউসের পয়েন্টারটি রেখে এখানে ক্লিক করলে এটা পেজ নাম্বার চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি যেখানে মাউসের রেখে ক্লিক করছি সেখানে পেজ নাম্বারটা চলে আসছে। তারপর আমি ফরম্যাট পেজ নাম্বার, আমরা চাইলে এই পেজ নাম্বারটি ফরম্যাট করতে পারবো। এই ফরম্যাট অপশন থেকে পেজের নাম্বারটি আমরা সহজে ফরম্যাট করতে পারবো, অর্থাৎ আমরা নাম্বারটি 1 থেকে শুরু করব নাকি আমি 5 থেকে শুরু করব সেটা আমরা এখান থেকে বলে দিতে পারবো। যেমন স্টার্ট অ্যাট, আমি যদি চাই যে 3 থেকে আমাদের নাম্বারটি শুরু হবে, তাহলে আমি 3 সিলেক্ট করে দিলে এখানে 3 থেকে শুরু হবে। দেখতে পাচ্ছেন 3 থেকে শুরু হয়েছে নাম্বারটি। এভাবে আমরা যে কোনো ফরম্যাটিং করতে পারি, প্রয়োজনে আমরা রিমুভ করতে পারবো। ধরুন এখানে রিমুভ পেজ নাম্বারে ক্লিক করলে পেজ নাম্বার রিমুভ হয়ে যাবে। পেজ নাম্বার এটা দেখালাম। এখন হচ্ছে টেক্সট বক্স, অর্থাৎ আমরা কোনো ডকুমেন্টের টেক্সট বক্স কিভাবে নেব। ধরুন এখানে আমি এই ডকুমেন্টটি এতটুকু জায়গা একটি টেক্সট বক্সের মাঝে আমি রাখতে চাচ্ছি, তাহলে আমি এখানে যদি ক্লিক করি টেক্সট বক্স, ধরুন এখানে টেক্সট বক্সের বিভিন্ন টেমপ্লেট রয়েছে, আমি কোনটার মতো কোন ডিজাইনের মতো আমি রাখতে চাচ্ছি সেটার মতো আমি যদি চাই যে সেটা সিলেক্ট করলেই ওইটাই টেক্সট বক্সের মাঝে এই লেখাটি চলে আসবে। ধরুন আমি এই লেখাটি টেক্সট বক্সের মাঝে রাখতে চাচ্ছি, তাহলে আমি ধরুন এই টেক্সটটুকু আমি এই বক্সের ভিতরে রাখতে যাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এটা টেক্সট বক্সের মধ্যে চলে আসছে। এভাবে আমরা এখন এটাকে আমরা যে কোনো স্থানে নিয়ে এটা আমরা যে কোনো লেখার মাঝে বা নিচে এটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এভাবে এটা হচ্ছে টেক্সট বক্স, অর্থাৎ কোনো নোট, কোনো টিকা আমরা এভাবে টেক্সট বক্সের মাধ্যমে আমরা রাখতে পারি। তারপরে হচ্ছে অটো টেক্সট, আচ্ছা অটো টেক্সট করতে হবে। তারপরে হচ্ছে ইনসার্ট ওয়ার্ড আর্ট, অর্থাৎ আমরা কোনো টেক্সটকে এখানে ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা ডিজাইন করতে পারি। যেমন এই টেক্সটটাকে ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা ডিজাইন করব, অর্থাৎ বিভিন্ন স্টাইল দেব। ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা সহজে এটাকে ডিজাইন দিতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইল, এগুলো আমরা এভাবে আমরা ডিজাইন করতে পারি লেখাকে ওয়ার্ড আর্টের মাধ্যমে।
খুব সহজেই। এই ওয়ার্ড এগুলোকে আমরা আবার প্রয়োজনে কাস্টমাইজ করতে পারি। যেমন আমি চাই এগুলো ছোট বড় ফন্ট ছোট বড় করতে চাইলে আমরা ছোট বড় করতে পারবো। প্রয়োজনে কালার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, অথবা কালার রিমুভ করতে পারবো। পেন টুলের মাধ্যমে আমরা কালার রিমুভ করতে পারি, অথবা টেক্সটের কালার আমরা চাইলে কালার দিতে পারবো। ভিতরের যে টেক্সট কালার দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করলে এভাবে কালার হয়ে যাবে। অথবা সবগুলোকে আমরা চাইলে একসাথে আবার আমরা চাইলে যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারবো। এইভাবে আমরা ওয়ার্ড আর্টের মাধ্যমে ডিজাইন করতে পারি। তারপরে হচ্ছে সিগনেচার লাইন, অর্থাৎ আমরা কোনো ডকুমেন্টের শেষে যদি কোনো সিগনেচার লাইন অ্যাড করতে চাই, ধরুন আমি এই ডকুমেন্টের শেষে চলে আসলাম, আমি এখানে একটি সিগনেচার লাইন অ্যাড করব। এটা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে সহজে করতে পারি। যদি আমি এখানে একটি সিগনেচার লাইন এড করি, সাজেস্টেড সিগনেচার ফর এক্সাম্পল, যেমন এখানে একটা নাম লিখলাম, আমি ধরুন আমার নাম লিখলাম ফজলুর রহমান। সাজেস্টেড সিগনেচার টাইটেল ফ্রিল্যান্সার কন্টেন্ট ক্রিয়েটর। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া যায়, ধরুন আমি না দিলাম না এখন আপাতত। আমি একটি সিগনেচার লাইন তৈরি করলাম, কত সহজে দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা ইউজ করতে পারেন যদি প্রয়োজন হয় কোনো ডকুমেন্টে আপনারা সিগনেচার লাইন অ্যাড করতে হবে, তাহলে এখানে সিগনেচার লাইন অ্যাড করতে পারেন। এখানে ইমেল অ্যাড্রেসও অ্যাড করা যাবে প্রয়োজনে। তারপর হচ্ছে ডেট এন্ড টাইম, অর্থাৎ আপনার কোন ডকুমেন্টের ডেট, অর্থাৎ এই ডকুমেন্টটি ধরুন আপনি আজকে তৈরি করেছেন, তো আজকে এখানে আপনার প্রয়োজন ডকুমেন্টটিতে ডেট অ্যাড করতে হবে। এখন আপনি কিভাবে ডেট অ্যাড করবেন সেটা আপনাকে, এখানে আপনার ডকুমেন্টটিতে ডেট অ্যাড করতে চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন? ইনসার্ট অপশনে যাবেন, ইনসার্ট অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ইনসার্ট ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম থেকে আপনি ডেট ফরম্যাট সিলেক্ট করে দিলে এখানে ডেটটি, অর্থাৎ আপনি এভাবে কোন ফরম্যাটে চাচ্ছেন, ধরুন আজকে ফ্রাইডে এভাবে চাচ্ছেন, নাকি ফ্রাইডে জুলাই 21, 2023, অথবা 7/21, 2023, কোন ফরম্যাটটি আপনি চান। ধরুন 21 জুলাই, ধরুন আমি এই ফরম্যাটটি সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে আমি এখানে সিলেক্ট করে ওকেতে প্রেস করলেই দেখতে পাচ্ছেন এখানে ডেটটি অটোমেটিক্যালি পেস্ট হয়ে গেল। তো এইভাবে আপনার চাইলে পরিবর্তন করতে পারবেন। আবার যদি চান যে এখানে সময় অ্যাড করবেন, তাহলে ধরুন আপনি এখানে যদি সময় অ্যাড করতে চান তাহলে সময় অ্যাড করতে পারবেন। ধরুন আপনি চাচ্ছেন যে এখন বর্তমান সময় আপনি দিয়ে দিবেন এখানে, তাহলে এখানে সময়ের অনেকগুলো ফরম্যাট রয়েছে, যে কোনো একটা সিলেক্ট করে ওকেতে প্রেস করলে সময়টা এখানে পেস্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা যে কোনো ডকুমেন্ট টাইম এন্ড ডেট এডিট করতে পারবেন। প্রয়োজনে এগুলো আপডেট করা যাবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে এখানে আপডেট অপশনে ক্লিক করলে টাইমটি আপডেট হবে। সময় এখানে ক্লিক করে আপডেট, এখানে আপডেট ফিল্ডে ক্লিক করলে এডিট ফিল্ডে ক্লিক করে এটা এডিট করতে পারবেন প্রয়োজনে। তারপর হচ্ছে অবজেক্ট, অর্থাৎ আপনি কোনো ডকুমেন্টে কোনো অবজেক্টকে অ্যাড করতে যাচ্ছেন, অর্থাৎ আপনি ধরুন এই মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল এর আন্ডারে আপনি একটি অবজেক্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ এই ওয়ার্ডটি বা সেন্টেন্সটি ক্লিক করলে অন্য একটি ডকুমেন্ট ওপেন হবে। তাহলে আপনি এখানে এই ওয়ার্ডটি সিলেক্ট করে আপনি এখান থেকে লিংক করে দিতে পারবেন অন্য একটি ডকুমেন্টকে। অন্য একটি ডকুমেন্টকে লিংক করে দিলে ওই ডকুমেন্টটি এখানে ক্লিক করলে ওই ডকুমেন্ট একটি ওপেন হবে। ধরুন আপনি এই ডকুমেন্টটির সাথে লিংক করে আরেকটি ডকুমেন্ট আপনি সহজে ক্রিয়েট করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি ব্ল্যাক ডকুমেন্টের জন্য একটি অপশন চলে আসছে।
তারপর হচ্ছে ইকুয়েশন, টাইপ ইকুয়েশন হিয়ার, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে কোনো ইকুয়েশন প্রয়োজনে এখান থেকে বিভিন্ন ইকুয়েশন, যারা গাণিতিক বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান করেন বা টাইপিং করেন, তারা এখান থেকে বিভিন্ন ইকুয়েশন নিয়ে সহজে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবেন এখান থেকে। তারপর বিভিন্ন সিম্বল, আপনারা যদি বিভিন্ন সিম্বল প্রয়োজন হয়, যে সিম্বলগুলো যেমন যেমন কপিরাইট সিম্বল, এটা যদি আমি একটু সাইজ বড় করি দেখতে পাচ্ছেন কপিরাইট সিম্বল। তারপর রয়েছে এখানে যেমন আর রেজিস্টার, এই সিম্বলগুলো সাধারণত আমাদের প্রয়োজন হয়, ব্যবহার করতে হয়। তারপর ইউরো, পাউন্ড এর বিভিন্ন চিহ্ন রয়েছে, আরো ম্যাথমেটিক্যাল অনেক চিহ্ন রয়েছে যে, এবং মোড অপশনে ক্লিক করলে এখান থেকে আরো অনেক চিহ্ন এখানে পাবেন। এই চিহ্নগুলো আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারবো। এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে চিহ্নগুলো অ্যাড হয়ে যাবে ডকুমেন্টের সাথে। বন্ধুরা তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।